বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজ আমি একজন ক্ষুদ্র শিক্ষক হয়ে দেশ জাতির উদ্দেশ্যে একটি কথা না বলে পারছি না। আমি আশা করি দেশ এবং জাতি বিষয়টি জানেন, তবুও এ ব্যাপারে আমার দু একটি কথা বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি, বা দায়বদ্ধতা আছে। আপনারা জানেন, নেপোলিয়ন বলেছেন, গিভ মি এ এডুকেটেড মাদার, আই গিভ ইউ এ এডুকেটেড নেশন। একটি শিক্ষিত মা থাকলে একটি শিক্ষিত জাতি পাওয়া যায়। একটি দেশ উন্নত হয় কখন? একটি দেশ উন্নত হয় যেখানে একটি দেশের শিক্ষিত নেশন তৈরি হয়, শিক্ষিত নেশন তৈরি হয়, দেশের জনসম্পদ তৈরি হয়। শিক্ষিত জনসম্পদ এবং যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ, এই তিনটি উন্নত হলে একটি দেশ উন্নত হয়। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জানুয়ারি মাসে পড়াশোনা হয় না। এখানে হিট থাকে, বিভিন্ন অ্যানুয়াল ফাংশনের হিট থাকে, যার কারণে জানুয়ারি মাসে পড়াশোনা হয় না। ফেব্রুয়ারি মাসটা কিছু পড়াশোনা হয়। এবছর ফেব্রুয়ারি মাসে বই না পাওয়ার কারণে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পড়াশোনা হয় নাই। প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারির 2 তারিখ এসএসসি পরীক্ষা হয়। এবার দেশের এই পট পরিবর্তনের কারণে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে শুরু না হয়ে এপ্রিলের 10 তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে, মের 8 তারিখ পর্যন্ত চলবে। তাহলে এই ফেব্রুয়ারির পরে আসলো রমজানের বন্ধ। রমজানের বন্ধর পরে বিদ্যালয়সমূহ 8 তারিখ খোলার কথা এপ্রিলে, কিন্তু না, এপ্রিলের 10 তারিখ থেকে এসএসসি পরীক্ষা চলবে মের 8 তারিখ পর্যন্ত। তাহলে পড়াশোনাটা হলো কই? পড়াশোনা কোথায় হলো? এরপরে আসবে গ্রীষ্মের বন্ধ, আসবে কোরবানির বন্ধ, আসবে দুর্গাপূজার বন্ধ, তারপরে বিভিন্ন সরকারি ছুটি ছাড়া তো আছেই। এমত অবস্থায় দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় চলে যাবে? নতুন বই এখন পর্যন্ত ছেলেরা হাত দিয়ে টাচ করতে পারে নাই। এটাই যদি শেষ পর্যন্ত রেজাল্ট ভালো হয় না, কী কারণে? আমরা শেষ পর্যন্ত দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য সব পাস করাই দিই, সব A+ পাওয়াই দিই। এইটা নিয়ে আমরা এই যে লৌকিকতা, এই যে প্রহসন, এই প্রহসনের প্রয়োজন নেই। আমাদের A+ প্রয়োজন নেই, আমাদের শিক্ষার গুণগত মানের প্রয়োজন। এবছর ধন্যবাদ জানাই ঢাকা বোর্ড কর্তৃপক্ষকে। ঢাকা বোর্ড কর্তৃপক্ষ ঠিক একটা কথাই বোঝাতে চেয়েছেন যে আমরা পাশের হার, A+ হার এটা চাচ্ছি না, আমরা চাই শিক্ষার গুণগত মানের হার বাড়ুক। আমাদের আমলে এত A+ পেয়েছে, এই গালগল্প ছেড়ে, এই লৌকিকতা দেখিয়ে আমাদের জাতির সাথে একটা ভৎসনা এবং প্রতারণা ছাড়ার কিচ্ছু নয়। আমি সকলকে অনুরোধ করব দেশে যাতে আমাদের শিক্ষার গুণগত মান বাড়ে। জিপিএ পায়, জিপিএর এপ্লিকেশন বলতে পারে না, OMR এপ্লিকেশন বলতে পারে না একজন শিক্ষক। জাতি লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমি সকলের প্রতি এই অনুরোধ রাখব, আমরা যাতে 3টি দেশের দক্ষ সম্পদ গড়ে তুলতে পারি। একটা হলো শিক্ষিত জাতি, দ্বিতীয় হলো যোগাযোগ ব্যবস্থা, তৃতীয় হলো বিদ্যুৎ। যোগাযোগ ব্যবস্থা বলতে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা নয়, শুধু এই ডিজিটাল সেক্টর, ICT সেক্টর যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, ইনফরমেশন কমিউনিকেশন, এটাকেই বেশি মেন করা হয়েছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।